এটা ছিল ছুটির দিনের বাজার। তো বাজারগুলো যখন সাহেব এনেছে, আমি মাত্র ঘুম থেকে উঠেছি, সে অনেক সকালেই চলে গিয়েছিল বাজারে। আর এই যে বাজার থেকে যা জিনিসপত্র এনেছে একদম ব্যাগ ভর্তি, তার মধ্যে ছিল অনেকগুলো ইলিশ মাছ। তা আমি প্রথমেই মাছগুলো বের করলাম, কারণ মাছগুলো না বের করলে দেখা যাবে মাছগুলো নরম হয়ে যাবে। আর মাছের মধ্যে ছিল তিন রকমের মাছ ছিল। রুই মাছ ছিল, ইলিশ মাছ, আর একটা ছিল মানে সামুদ্রিক রূপচাঁদা মাছ, সেটা অনেক বড় ছিল। সেটা মানে 1.5 কেজির মতো ছিল মাছটা। সেই মাছটাও কেটে নিয়ে আসছিল, আর রুই মাছটাও কেটে নিয়ে আসছিল। আর এই যেখানে সবজিতে যে পটল, ধুন্দুল, কাঁকরোল, কলমি শাক ছিল, ঢেঁড়স, আর এই যে একদম বড় বড় ডাসা ডাসা টমেটো ছিল, কাঁচামরিচ, আর এই যে শসা, আর ছিল সাইফানের জন্য গাজর। মানে ওর জন্য দেখা যায় সপ্তাহে একদিন গাজর আনা হয়। আর এই যেখানে লেবু, বেগুন সবই মানে সবজি সবই ছিল, সাথে কচু ছিল। আর এই যে চিচিঙ্গা, চিচিঙ্গা অবশ্য 2 কেজি 2 রকমের ছিল। আর এই যে মাছগুলো আমি এখানে বের করে নিয়েছি। গাজরগুলো দেখা যায় যে কথা বলছিলাম, শুক্রবার দিনই আনা হয় সবজি, মানে প্রতিদিনই সবজিতে, সাইফানের সবজিতে আর কি গাজর দেওয়া হয়। আর আমরাও মাঝে মাঝে সকালে যখন ভাজি করি, সেই ভাজিতেও গাজরটা ব্যবহার করি। দেখা যায় যে ভালো লাগে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক গাজর খেতে ভালোবাসতাম, কাঁচা গাজরটাই সুন্দর খেতাম, কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না কাঁচা গাজরটা। দেখা যায় সবজি ভাজিতে ওভাবেই দিয়ে ফেলি, দিয়ে দিয়ে খাওয়া হয়ে যায়। তো মাছগুলো আমি মানে ধুয়ে নিচ্ছিলাম, কারণ মাছগুলো কেমন একটু, ইলিশ মাছগুলো তো ওরা পানি দিয়ে রাখে, তো কেমন একটু পানি থাকে, গন্ধ গন্ধ, সেজন্য আমি সুন্দর করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এই যে মাছগুলা, রুই মাছ আর ছিল সামুদ্রিক যে রূপচাঁদা মাছ, সেই মাছগুলো সুন্দর করে ধুয়ে ব্যাগে ভরে নিয়েছিলাম। রূপচাঁদা মাছটা ব্যাগে ভরে নিয়েছি। আর এই যে এখানে ছোট মাছটা, এই মাছটা বেশি বড় ছিল না, 2 কেজির মতো ছিল এই মাছটা। এই মাছটাও প্যাকেট করে রেখে দিব, কারণ মাছটা আমার ঘরে দেখা যায় খুব কম খাওয়া হয়। রান্না হয় ঠিকই, কিন্তু সাহেব খায় প্রতিদিন, আমিও খাই, কিন্তু আমার ছেলে মেয়ে এরা মাছ খেতে ভালোবাসে না। সাইফানও দেখা যায় মাছ খেতে চায় না। মানে যে কি হয়েছে আজকাল বাচ্চাদের, মানে যে জিনিস ভালো সেটা তারা খেতেই চায় না। মানে মাংস ছাড়া মানে অন্য জিনিসগুলো খেতেই তাদের জানি কেমন অনীহা বের হয়ে যায়। এই যে আমি একদম ছোট ছোট প্যাকেট করে রাখছি, কারণ অল্প অল্প করে রান্না করব। আর এই যে পিসগুলো ছিল, যেদিন রান্না করব সেদিন এই মাছগুলোকে একদম ছোট ছোট করে পিস করে নিতে হবে, নাহলে যদি এত বড় পিস দেখে তাহলে তো সবাই আগেই বলবে খাবো না। দেখা যায় এর জন্যই একদম ছোট ছোট পিস করতে হয়। অনেকে আবার অনেক কিছু বলতেও পারেন যে এত ছোট ছোট পিস কেন। মানে আমার বাসায় তো আসলে সবাই সবার কথা বুঝবে না। যার যার সংসারে যার যার মতো সেভাবেই চালাতে হয়। মানে বাচ্চারা যেভাবে খায় বা সাহেব যেভাবে খায় সেভাবেই আমাকে সব ব্যবস্থা নিতে হয়। আর এই যে মাছগুলো, ইলিশ মাছগুলো বেশি বড় ছিল না, একটু মিডিয়াম, একেবারে ছোট না, মানে মিডিয়ামের থেকে একটু ছোট ছিল মাছগুলো আর কি। মিডিয়াম যে সাইজটা ওটার থেকে একটু ছোট ছোট ছিল, তাই আমি দুটো দুটো করে রাখলাম। মানে যেদিন যেভাবে রান্না করব আর কি, দুটো বা একটা যা লাগে। তা আজকে শুধু রান্না করব গরুর মাংস। আর এই যে গরুর মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, গরুর মাংসটা বসে, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আজকে শুধু কাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করব। মানে শুকনো মরিচ একদমই কম দিব, যেটা লাল মরিচ আর কি, মানে কাঁচা দেখলে অনেকগুলো কিন্তু দিয়েছি আমি। আর দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা, হলুদ, আর মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরা গোলমরিচ গুঁড়া, আর এই যে গরম মশলা সব দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে বসিয়ে দেব, রান্না হয়ে গেলে বাস। আর যা রান্না করব সেটা পরে, মানে ইলিশ মাছও রান্না করব একটা কচু বেগুন দিয়ে, আর শাকটাও রান্না করব। তো আমি যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, এরপরে যদি আরও বড় করি ভিডিও আপনারা দেখবেনই না। তো ভালো থাকবেন।